আজকে তোমরা দেখবা ত্রিপুরার কিছু ইউনিক ইউনিক হ্যান্ডক্রাফটস এর জিনিস কেমনে তৈরি করা হয়। বন্ধুগণ, আমি আয়া পড়লাম অকপান স্বদেশী মেলাতে। ইয়ানা তোমরা আমি কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাবো ত্রিপুরার। খুবই ইন্টারেস্টিং, দেখলে খুব মজা লাগবে। দেখতে পারতেছো যেমন কি দিকে একটা দুর্গা মায়ের ফেস আঁকানোর চেষ্টা করতেছে, কি সুন্দর, মানে সাইডে যেটা আছে এটাও দেখো কি সুন্দর ফিনিশিংটা। তোমরা হয়তো দেখা ভাববা যেটা মেশিনে তৈরি করা হয়েছে, না অ্যাকচুয়ালি এটা হাতে বানানো, একদম প্রপার হ্যান্ডমেড। হ্যান্ডক্রাফটস মানেই তো প্রপার হাতে বানানো জিনিস। প্রসেসিংটা কি মেবি এটা আমি বুঝতে পারতেছি না। মেবি আমার যেহেতু ধারণা সুতার মধ্যে কেমনে কালার করা হয় এটাই দেখাইতে চেষ্টা করতেছে। এমন না যে কোনো আর্টিফিশিয়াল কালার, সব কিছু নেচার দিয়ে, মানে নেচারের যে কালারটি আছে ওইটি দিয়েই বানানোর চেষ্টা করা হয়। আর এই সিল্কটার উপরে যে প্রিন্ট হইতাছে এটা কিন্তু সব কিছু হাতের। এই যেমন আঙ্কেলে খুব স্ট্রাগল করে প্রিন্ট করতেছে, খুব মানে খুব মেনটেন করে বানাইতে হয় না, খুব সূক্ষ্ম জিনিস। হ্যান্ডক্রাফটস মানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস খুব আস্তে ধীরে বানাইতে হয়। এমনই সুন্দর সুন্দর জিনিস প্রত্যেকটা ত্রিপুরার কোণাতে লুকাইয়া আছে। আর এদিকে প্রসেসিং চলতেছে হ্যান্ডমেড ম্যাটের। আন্টি যে স্পিডে বানাইতেছে, মানে অনেক বছরের এক্সপিরিয়েন্স এরকম মনে হইতেছে। অবশ্যই অনেক বছরের এক্সপিরিয়েন্স, ধরি না আজকের থেকে হ্যান্ডক্রাফটস এর জিনিস আছে। তৈরি হইতেছে রইসা কেমনে, মানে কি দেখো কি সুন্দর করে মানে জিনিসটা বানানি হয়, কি প্রসেসিং করে বানানি হয় জিনিসটারে। বন্ধুগণ, সব কিছুতেই পরিশ্রম আছে, পরিশ্রম ছাড়া জিনিসের ফিনিশিং হয় না, জিনিসের সৌন্দর্য হয় না। আর তারা এত পরিমাণে এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে আমি টেরো পাইতাছি না যে তারা অ্যাকচুয়ালি কেমনে এত স্পিডে বানাইতেছে। এটা হলো আরেকটা ইন্টারেস্টিং জিনিস, মানে সিল্ক, মানে সিল্কের যে কোনো জামা হোক, কাপড় হোক, যে কোনো জিনিস কেমনে বানানি হয়, মানে সিল্ক কেমনে বাইর করে, এটা ফুল প্রসেসিং দেখাইতে চেষ্টা করছে এদিকে। যে এই পোকাটিরে দেখতেছো এটি কিন্তু এসে পোকা মনে করো না, এডি বানায় কিন্তু সিল্ক। এডি এসে মেইন ভূমিকা সিল্ক বানানোর। মানে জাস্ট এদিকে তোমরা সামনে তুললে ধরছে, এদিকে তো আর ফুল প্রসেসিং দেখানো সম্ভব না। মানে সিল্ক এগের থেকে কেমনে সিল্ক করার হয়, সিল্ক ওয়ার্মের থেকে কেমনে সিল্ক বাইরে করে, এটা ফুল দেখাইতে চেষ্টা করছে। যে গ্রিন কালারের শেলের মধ্যে ইয়েলো ইয়েলো দেখতেছো ওইটির থেকেই কিন্তু সিল্ক বাইরে হয়, ওইটি সিল্ক, ওইটির থেকে পুরো প্রসেসিং করে তারপরে সিল্ক তৈরি করে, একদম পিওর সিল্ক। আর জিনিসটা কি বানাইতেছে আমি ঠিক জানি না, কিন্তু আন্টির বানানি স্পিড দেখে আমি তো অবাক হয়ে রয়েছি, এত স্পিড কেমনে বানাইতে পারে। আর এদিকে প্রসেসিং চলতেছে পাঁচটা, যেটা বানাইতে একদম তাগড়া বালা পরিশ্রম হয়। কিছুতেই খাটনি হয়, কিন্তু পাঁচটা বানাইতে অনেক কষ্ট বন্ধুগণ, অনেক কষ্ট পাঁচটা বানাইতে। আর এদিকে তোমরা যা দেখতেছো রাধাকৃষ্ণ গো ফুল কো, এটা কিন্তু সব আন্টি কাপড় দিয়ে বানাইতেছে। মানে দেখো কি ট্যালেন্ট হইতে পারে যে কাপড় দিয়ে এত সুন্দর একটা ফিনিশিং দিতেছে। এদিকে একটার থেকে একটা জিনিস দেখলে তোমরা মানে চোখ সরাইতে পারছো না, এত সুন্দর জিনিস। যেমন অক্ষণ দেখতেছো বরাক বাঁশের গোড়ার মধ্যে কেমনে স্ট্রাকচারটা ফ্রেম করতেছে, মানে কি সুন্দর ভাবে ফিনিশিং দিতেছে। অলরেডি একটা বানায় লাগছে আর একটা বানাইতেছে। তোমরা দেখলে কইবা যে এত সুন্দর জিনিস হাতের সাহায্যে কিভাবে তৈরি করে।
এই এতক্ষণে একটা মেশিন পেলাম যেটা সেমি অটোমেটিক, আর ফুললি অটোমেটিক না, কিন্তু এতক্ষণ অব্দি তো সব আমরা হাতের কাজে দেখতেছি, এটা জাস্ট পাইলাম যে সেমি অটোমেটিক। যেহেতু এটা সেমি অটোমেটিক, তো এটা এদিকে চালানো সম্ভব না, এর লিগে তোমরা সাইডে দেখাইতেছে যে কিভাবে এটা প্রসেসিং করা হয়। এই দেখো, আর একটা ইউনিক জিনিস, মেবি জিনিসটা ফাইবার টাইপের কিছু, নাহলে বাঁশের একদম পাতলা ছাল, মানে ফাইবার না, এটা জাস্ট একটা বাঁশের পাতলা ছাল। দেখো সাইডের ফিনিশিংটা জাস্ট দেখো তোমরা। আর অক্ষণ আঙ্কেল আরেকটা বানাইতেছে, মানে কি পরিমাণে ট্যালেন্ট থাকলে এত সুন্দর সুন্দর জিনিস হাত দিয়ে বানাইতে পারে। এই যেমন চেয়ার, ডাইনিং টেবিল দিয়ে দেখে মনে করে না কিন্তু এটি মানে সব মেশিন না, না এটি সব হ্যান্ডমেড, মানে প্রত্যেকটা বাঁশের জয়েন্ট দেখো বেত দিয়ে বানানো, মানে এত সুন্দর সুন্দর জিনিস মানে আমি দেখছি, তোমরাও দেখাইছি, মানে মনটা খুশি হয়ে গেল আজকে। তো আমি আইছি অক্ষণ স্বদেশী মেলাতে, একদম এদিকে মানে সব সেলফ হেল্প গ্রুপ, মানে যারা যারা রুরাল এরিয়া সব কিছু আছে। এরপরে এদিকে তোমরা অনেক কিছু দেখাইছি আজকে, অনেক কিছুই দেখাইলাম। এই হইলো পুরা মেলা। স্পেশালি এদিকে দেখছো ত্রিপুরার সব হ্যান্ডক্রাফটসের জিনিস, আর ত্রিপুরা সব রুরাল মানে সেলফ হেল্প গ্রুপের, আর ত্রিপুরা সিল্ক কেমনে তৈরি করে, ত্রিপুরার সব কিছুই একদম A to Z সব কিছুই দেখাইছি। ঠিক আছে নি, মানে সিল্ক থেকে শুরু করে তারপরে প্রত্যেকটা জিনিস হ্যান্ডক্রাফটসের কেমনে তৈরি হয় এটা দেখাইছি, একদম মস্ত লাগছে। আশা করি তোমরা। তো আমি যেটা দেখাইছি এটা হচ্ছে মেইনলি ত্রিপুরার হ্যান্ডক্রাফটসের সব জিনিস, সিল্ক থেকে শুরু করে সব কিছু এভেলেবিলিটি, মানে সিল্ক কেমনে প্রসেসিং হয়, সিল্ক কেমনে তৈরি হয়, সিল্ক কেমনে রেডি হয়, সব কিছু। এরপরে রইসা, তারপরে মানে পাঁচরা, সব A to Z সব কিছু হ্যান্ডক্রাফটসের দেখাইলাম তোমরা, মানে চেষ্টা করছি দেখাইতে। এমনি পুরা প্রসেসিং ইউনিট ঘোরানোর থেকে ভালো ছোট মানে আইসে এমনি দেখাইলাম প্রসেসিং ইউনিট যে দূরে সম্ভব, ঠিক আছে নি। তো মানে ওইদিকে মানে একদম ফুল দেখানো যেত, এদিকে তোমরা আমি হালকা পাতলা দেখাইছি আর কি, 1/3 দেখাইছি, আর এদিকে পুরোটাই দেখানো যেত, বাস এর ডিফারেন্স, কোনো সমস্যা নাই। বন্ধুগণ, আজকের ভিডিওটা আশা করি তোমার কাছে ভালো লাগছে, কারণ কিছু নতুনত্ব তোমরা দেখছো, আমিও দেখাইছি, মানে আমিও দেখছি, তোমরাও দেখাইছি, মানে দেখাইতে চেষ্টা করছি। মানে এটার মধ্যে ত্রিপুরার মানে বিভিন্ন হ্যান্ডক্রাফটসের যে জিনিসটি আছে ওইটি তুলে ধরছে আর কি মেলাটার মধ্যে। তো তোমরাও মানে তোমরাও তুলে মানে তোমরা সামনে আমিও তুলে ধরছি আর কি। আশা করি তোমার ভিডিওটা ভালো লাগছে, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সো টাটা।